ওটা সকেট না? দেখে তো সকেট সকেটই লাগছে। আজ বেটা তোকে পাইছি, বাকি টাকা আদায় করেই ছাড়বো। ওই সকেট, ওই ওই সকেট, এই বুটা কি কানে কম শুনে নাকি? আমার কথা শুনতে পাচ্ছে না? ওই সকেট, ওই ইদিকাই ইদিকাই। কাকা, আপনি কি আমাকে ডাকলেন নাকি? হ্যাঁ রে সকেট, তোকে তো দেখছি আজকাল দেখাই যাচ্ছে না। কেন কাকা আমাকে দেখা যাবে না? আমি কি ভূত হয়ে গেছি, না চাঁদের দেশে চলে গেছি যে আমাকে দেখা যাবে না? আমি তো আপনাকে প্রতিদিনই দেখি, কই কোনো তো সমস্যা হয় না? তুই আমাকে প্রতিদিনই দেখিস, কিন্তু আমি তো তোকে দেখতে পাই না রে। আরে কাকা, এটাই তো কাস্টমারের নিয়ম। ধার বাকিতে জিনিস দিলে কাস্টমার দোকানদারকে দেখতে পায়, কিন্তু দোকানদার কাস্টমারকে দেখতে পায় না। শোন সকেট, তোকে আর জ্ঞান দিতে হবে না। আমার টাকাটা পাবো, টাকাটা দে। কাকা, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি কি বলেছি আপনাকে টাকা দিব না? উত্তেজিত হব না মানে? তোর কাছ থেকে কত টাকা পাবো সেটা কি তোর কোনো খেয়াল আছে? কত টাকা পাবেন কাকা? 10,975 টাকা পাওয়া যাবে। কাকা, সামান্য 10,975 টাকার লেগে আপনি আমার সাথে মেজাজ দেখাচ্ছেন? তুই এটাকে সামান্য টাকা মনে করে ফেললি? তোর বাকি লিখতে লিখতে আমার খাতার পাতায় শেষ হয়ে গেছে। কি বললেন কাকা? আমার বাকি লিখতে লিখতে আপনার খাতার পাতায় শেষ হয়ে গেছে? চিন্তা করেন না কাকা, কালকে সকাল সকাল আমি এসে আপনাকে দিয়ে যাব। তুই একদম ঠিক বলছিস তো? কাল সকাল সকাল আমাকে এসে টাকা দিয়ে যাবি? আরে কাকা, আপনাকে তো আমি টাকা দিয়ে যাব না, ধারের খাতা দিয়ে যাব। মানে তোর কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। আরে কাকা, তোমার বাকি লিখার খাতা শেষ হয়ে গেছে না, সেটা আমি সকাল সকাল এসে দিয়ে যাব। আর সেই নতুন খাতায় তুমি আবার বাকি লিখতে শুরু করবা। শুন, তুই কিন্তু আমার আর মাথা গরম করিস না। ভদ্র ছেলে মতো টাকাটা দিয়ে দে। আরে কাকা, মাথা গরম করতে হবে না, কালকে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। চাকরিটা হয়ে গেলে তোমার সব টাকা আমি সুদে আসলে পরিশোধ করে দেব। তুই যে চাকরি পাবি তার কি গ্যারান্টি আছে রে? আমার তো মনে হয় তুই চাকরি পাবি না। কেন পাবো না কাকা? তোমার ওই টাকলা মাথার কসম দিয়ে বলছি, আমি চাকরি পাবোই। শুন, তুই খবরদার আমার মাথার কসম দিবি না। এমনিতে আমার মাথায় চুল নাই। শুন, আমি কিন্তু শুনেছি তুই সব ইন্টারভিউতে নাকি উল্টা পাল্টা উত্তর দিস, আর সেই কারণে নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আরে কাকা, এবার আমাকে কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবে না। এবার কিন্তু আমি ফুল প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছি। জয়েন্ট লিটার না নিয়ে বাড়িতে আসছি না। দেখিস, জয়েন্ট লিটার আনার বদলে আবার মার খেয়ে আসিস না। শোনো কাকা, অযথা তোমার সাথে আমার বক বক করে কোনো লাভ নাই। অয়েল ইওর অন মেশিন, নিজে চরখায় আগে তেল দাও আর ভদ্র ছেলে মতো বসে বসে দোকানদারি করো। কি দুঃখে যে এই টাকলার দোকানের সামনে আসলাম, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে মনটা আমার বিগড়ে দিল। যতই তুমি চিল্লা চিল্লি করো, তোমাকে আমি টাকা দিচ্ছি না চাকরি না পাওয়া পর্যন্ত। আরে যা যা, কালকে ইন্টারভিউতে মার খাওয়ার লেগে আমার পক্ষ থেকে আগাম শুভেচ্ছা রইলো।